পরীক্ষার খাতায় লিখতে লিখতে সময় শেষ হয়ে যায়, সকল প্রশ্নের অ্যান্সার করতে পারো না, তাই রেজাল্ট খারাপ হয়। এটার সমাধান কি? হ্যাঁ, এটার সমাধানই বলে দেব আজকের এই ভিডিওতে। একটু দেখো, তাহলে তুমি তোমার ভুলগুলো বুঝতে পারবা এবং এই ভুলগুলো শুধরে তুমিও পরীক্ষার খাতায় নিজের যে সময় আছে ওই বরাদ্দকৃত সময়ের মধ্যে সর্বোত্তম একটা রিটেন বা লেখা লিখতে পারবা। ফার্স্ট অফ অল, তোমরা কেন খারাপ করো? কারণ হচ্ছে তোমাদের হাতের লেখা স্লো। তোমরা হাতকে লেখার জন্য ট্রেন করো না, তোমরা প্র্যাকটিস করো না। এর ফলে পরীক্ষার খাতায় অটোমেটিক তোমার হাতের লেখা স্লো হয়ে যায়। ফার্স্ট অফ অল আমি বলবো যে ভাইয়া প্রতিদিন কিছুটা হলে তুমি লিখবা, লেখার প্র্যাকটিস করো। এই লেখার প্র্যাকটিসটা কিভাবে করতে পারো? প্রতিদিন একটা প্যারাগ্রাফ লিখতে পারো বা একটা কম্পোজিশন লিখতে পারো। এর পাশাপাশি প্রতিদিন একটা করে সৃজনশীল লিখতে পারো। সৃজনশীল যখন লিখবা, প্যারাগ্রাফ যখন লিখবা, তখন তোমার সামনে একটা স্টপ ওয়াচ বা সময় ধরে নিবা যে আমি 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল লিখবো, আমি 15 মিনিটের মধ্যে একটা প্যারাগ্রাফ শেষ করব। এইভাবে যদি লেখো, শুরুতে তোমার দেখবে কি হাত ব্যথা করবে, এখানে রগের উপর রগ উঠে যাবে, কিন্তু গ্রাজুয়ালি তোমার হাতের লেখা স্পিড হয়ে যাবে, সুন্দর লাগবে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা যেটা, তোমরা হচ্ছে পরীক্ষার খাতায় আগে চিন্তা করো পরে লিখো। এই চিন্তা করে লিখতে হয়, এর কারণে তোমার অনেক সময় অপচয় হয়। এটার কারণ কি? কারণ হচ্ছে তোমরা ভালোভাবে পড়ে যাও না, কনসেপ্ট ক্লিয়ার করো না। তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, পড়াটা যদি ভালোভাবে পড়া থাকে, তাহলে তোমার অত চিন্তা করে লেখা লাগে না। তুমি কিন্তু দেখবা যে লিখতেই থাকবা, চিন্তাটা অটোমেটিক চলে আসবে তোমার মাথায়। সুতরাং ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করো, ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষার হলে যাও, এতে তোমার সময়টা বাঁচবে। আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, টাইম অ্যালোকেশন। তোমরা টাইম ম্যানেজমেন্টে খুবই খারাপ। তোমরা কি করো? যখন সৃজনশীল লিখতে যাও, প্রথম 5টা সৃজনশীলের মধ্যে তোমার প্রথম 2টাতেই তোমরা প্রায় 30-40 মিনিট করে সময় নিয়ে ফেলো। একটা লিখতে 30 মিনিট, 35 মিনিট সময় চলে যায়। এর ফলে লাস্টের সৃজনশীলগুলো তুমি আর সময় পাও না। কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সৃজনশীলের যেটা টোটাল টাইম আছে, ওই টাইমটাকে পাঁচ ভাগে বা 7 ভাগে ভাগ করে নিবা। তারপরে ওই অনুযায়ী একটা সৃজনশীলে যতটুকু সময় থাকে ওই সময় লিখবা। ওকে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর ইংরেজি বা বাংলা রাইটিং লেখার ক্ষেত্রে যথেষ্ট সময় হাতে হাতে রেখে তারপরে কি অন্যান্য অ্যান্সার করবা। ওকে, তারপরে হচ্ছে তোমরা পয়েন্ট আকারে লিখবা। মানবিকের শিক্ষার্থীরা, তোমাদের জন্য পয়েন্ট আকারে লেখাটা একটা ব্লেসিং। আমি বলতে পারি, তোমরা বলো না ভাইয়া পয়েন্ট আকারে লিখবো নাকি প্লেন লেখা লিখে যাব, আমি বলবো পয়েন্ট আকারে লেখো। পয়েন্ট আকারে লিখলে কি হয়? অল্প লেখাতে তোমার খাতা ভরে যাবে, অ্যান্সারটা দেওয়া হয়ে যায়। এর ফলে অল্প লিখলেই তোমার হয়ে যাচ্ছে, খাতাটাও ভরে যাচ্ছে, দেখতেও সুন্দর লাগতেছে, মার্কস অটোমেটিক বৃদ্ধি পাবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ওকে ভাইয়া, এইভাবে একটু লেখাপড়া করো, আশা করা যায় যে তোমার কি টাইমের মধ্যে শেষ করতে পারবা। আরেকটা যে জিনিসটা করবা, বেশি বেশি পরীক্ষা দিবা। পরীক্ষা দিলে তোমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে। রিয়েল লাইফ এক্সাম এক্সপিরিয়েন্সটা কেন দরকার? টাইম ম্যানেজমেন্টে, পরীক্ষার সময় স্ট্রেস ম্যানেজমেন্টে, সব ক্ষেত্রে দরকার। যখন তুমি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শিখবা, স্ট্রেস ম্যানেজমেন্ট শিখবা, পরীক্ষার খাতা তুমি দ্রুত লিখতে পারবা। এই কয়েকটা টপিক জিনিস যদি ফলো করো, তাহলে আশা করা যায় যাদের সামনে এইচএসসি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা আছে, তোমরা ইজিলি সকল কিছু শেষ করতে পারবা। আমাদের কোর্সে যারা আছো তোমরা, আমাদের 120টা এক্সাম আছে, মানবিকের 120টা এক্সাম দাও, দেখবা যে সকল কিছু ইজি হয়ে যাবে তোমার কাছে। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।